আমাদের পূর্ব পর্ব শেষ হলো। এইবার আমরা যা শিখেছি তার অনুশীলন করতে হবে। এটি কিন্তু একটি নতুন পরীক্ষা, তাই এখানে কোনো ভুল করা আমাদের উচিত নয়। প্রণাম মুনিবর। সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্ন উদয় হয়েছে। সেই সব প্রশ্নের উত্তরগুলির সন্ধানেই আমরা আপনার কাছে এসেছি। বলুন, বিনা দ্বিধায় তোমাদের মনে উদয় হওয়া প্রশ্নগুলি এখানে উত্থাপন করো। গুরুদেব, কিভাবে নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো? এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছো। এই প্রশ্নটি কেবল নাটকের জন্যই নয়, এ আমাদের জীবনের সঙ্গেও যুক্ত। ত্রেতা যুগের পর থেকেই মানুষের মধ্যে লোভ বড় বেশি প্রকট হয়ে ওঠে। পাপ আর সংঘাতের দিকে মানুষের এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম তৈরি করতে যা দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব জাতিকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে নিয়ে যেতে পারে। ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যবেদ, যার প্রায়োগিক দিক হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু। মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের ভাণ্ডার। জগতের সকল রহস্যই তো বেদে লুকিয়ে আছে। সুতরাং বেদই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে কেন এই নতুন বেদ সৃষ্টি করা হলো? নতুন বেদ সৃষ্টি করা হলো কারণ সমস্ত মানুষকে সব কিছু সহজে বোঝাবার ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, একমাত্র নাটকের মাধ্যমেই আমরা সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্য অর্জন করার জন্যই স্বয়ং ব্রহ্মা 4টি বেদকে এক করে নাট্যবেদ রচনা করেন। 4টি বেদের তত্ত্ব ও উপাদানগুলি নিয়ে কি করে নাট্যবেদ রচিত হলো গুরুদেব? আপনি একটু বিস্তারিত বলুন। देवेभिर्मनुषे जने अग्निं दूतं वृणीमहे होतारं विश्ववेदसम् अस्य यागस्य सुक्रतुम् अग्निर्वित्राणि जङ्घनर्द्रविणस्युर्विपनया समेध्वः शुक्रयाहुतः प्रेष्ठं वो अतिथिं स्तुषे मित्रमिव प्रियम् अग्नेरथं नैवेद्यं तं नो अग्ने महोभिः पाहि विश्वस्वराते उत दिशो मार्तस्य एहुषु प्रवाणीते घ्नयित्यतरागिर एभिवर्धास इन्दुभिः आते वत्सो मनोयमत् परमाच्चिं सधस्तात् अग्ने त्वां कामये गिरा त्वामग्ने पुष्करादध्यथर्वानिरमन्त्रत मूर्ध्न विश्वस्वभागत अग्ने विवस्वदा भरास्माभ्यमूतये महे देवो ह्यसि नो द्विषे नमस्ते यज्ञयुजसे गृह्णन्ति देवकृष्टय अमैरमित्रमर्दय
दूतं वो विश्ववेदसंहाव्यवाहममर्तं यजिष्ठमृञ्जसे गिरा उपत्वा जामयो गिरो देदिशतीह विष्कृतः वायोरनिकेजस्थिरम् उपत्वाग्ने दिवे दिवे दोषवस्तर्धिया वयं नमो। এই যে গানটি শুনলে তোমরা, এটি সামবেদের গান। নাটকে গান এলো সামবেদ থেকে, আর যজুর্বেদ থেকে এলো অভিনয়, অথর্ববেদ থেকে এলো রস। এইভাবে 4টি বেদ থেকেই নাট্যশাস্ত্র তৈরি হয়েছে। গুরুদেব, আরেকটি প্রশ্ন, কেবল দেবতাদের জন্যই কি নাটক তৈরি হয়? না না না, তা নয়। রাক্ষসরাও ব্রহ্মার প্রতি এই একই সন্দেহ প্রকাশ করেছিল। দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচার দেখানো হয়েছে। এই গ্রন্থটি 3টি পৃথিবীর বর্ণনা দেয়। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত এবং শোক জর্জরিত সকলকে বিশ্রাম দিতে পারে এই নাটক। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যা নাটকে দেখা যায় না। আশ্চর্য! পুরো সৃষ্টি, সব লৌকিক এবং অলৌকিক ধর্ম, শিল্প, সব এই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, নাটককে সমস্ত কলা বা শিল্পের উৎস বলা যেতে পারে। নাটক সমস্ত কলার সঙ্গম। নাটক একটি অদ্ভুত শিল্প। ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু কেন আমাদের সমাজ এটিকে গুরুত্ব সহকারে নেয় না? আমি দেখেছি এই শিল্পকে অনেকেই অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত হিসাবে বিবেচনা করে। আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক কেবল একটি শিল্পই নয়, এটি সমাজের একটি আয়নাও। এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অবলীলায় অতিক্রম করতে পারে, সমাজের বৈষম্যকে দূর করতে পারে। এই অনুভূতি নিঃসন্দেহে বিশ্বকে একটি আদর্শ বিশ্বে রূপান্তর করতে পারে। যথার্থ, কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া যে সমাজ, তা একটি পশুর সমাজ। এই তো, তোমরা সব বুঝতে পেরেছ। শিল্প হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্প আর শিল্পীকে সম্মান দেবার জন্যেই পঞ্চম বেদ সৃষ্টি করা হয়েছে। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়েই তৈরি। তাপসবৃন্দ, আমার নাট্যশিল্পীরা তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত। তোমাদের জন্যই তারা অপেক্ষা করছে। সেখানে গিয়ে তোমরা নাটকটি উপভোগ করো। प्रतित्वं चारुमध्वरं गोपीथाय प्रहूवसे मरुद्भिरग्न आगहि अश्वं नत्वा वारवन्तं वन्दध्या अग्निं नमोभिः सम्राजन्तमध्वारणाम् और्वभृगुवच्छुचिमप्नवनवदाहुवे अग्निं समुद्रवाससम् अग्निमिन्धानो मनसा धियं सचेतमर्तः अग्निमिन्धे विवस्वभिः आदित्प्रत्नस्य ऋतसो ज्योतिः पश्यन्ति वासरं परो यदीध्यते दिवि।